আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে সাবুদানার ঠান্ডা ঠান্ডা ভীষণ মজার পুডিং বানিয়ে দেখাবো। এই ঠান্ডা ঠান্ডা পুডিং এই গরমে খেতে কিন্তু দারুণ মজার হয় আর খুবই সহজে বানানো হয়ে যায়। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে সাবুদানা সিদ্ধ করে নিব। এজন্য চুলায় আগে থেকে প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছে। এখন দিয়ে দিলাম সাবুদানা হাফ কাপ। সাবুদানা দিয়ে আমি নেড়েচেড়ে সিদ্ধ করে নিব। 8-10 মিনিটে সিদ্ধ হয়ে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জর্দা রং পানিতে মিক্স করে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই, দিলে দেখতে ভালো লাগবে। যখন এরকম নেড়েচেড়ে ভালোভাবে মিক্স হয়ে যাবে তখনই আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে আমি ভালো করে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি, ঝরঝরা হবে এজন্য। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ। আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, ঘন করে নিয়েছি। 2 কাপের মতো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনি পরিমাণ মতো দিতে হবে, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। আর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। এখানে 2 চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিক্স করে নেব। মেশানো হয়ে গেলে চুলার উপরে দিব। আগে কিন্তু চুলা অন করে দেওয়া যাবে না, তাহলে দলা পেকে যাবে। এখন আমি মিক্স করা হয়ে গেছে, চুলার উপরে দিয়ে চুলা অন করে দিব। দিয়ে অনবরত নাড়তে থাকবো। কিছুক্ষণ নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে ফুটে উঠেছে আর ঘন হতে শুরু হয়েছে। এরকম ঘন হলেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নিয়ে আমি এর মধ্যে সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। সাবুদানা আগে দেওয়া যাবে না, নামানোর পরে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে আমি একটা কাচের বাটি নিয়েছি, এই বাটিতে ঘি ব্রাশ করে নিয়েছি। ভালো করে মেশানো হয়ে গেলে এই কাচের বাটিতে সাথে সাথে ঢেলে নিচ্ছি। সাথে সাথে ঢেলে নিতে হবে, তাছাড়া কিন্তু ঠান্ডা হয়ে গেলে প্যানের মধ্যে জমে যাবে। যে কোনো পাত্রে এই পুডিং সেট করতে পারবেন। এখন আমি এই বাটিতে ঢেলে নিচ্ছি। ঢেলে আমি 10 মিনিট বাইরে রেখে দেব। 10 মিনিট পর নর্মাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে ভালোভাবে সেট হলে বের করে কেটে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম, ঠান্ডা হয়ে গেছে, দেখুন সেট হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি আর কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। খুবই লোভনীয়। ঠান্ডা ঠান্ডা সাবুদানার এই পুডিং খেতে কিন্তু দারুণ মজার হয়। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই মজার। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।